বিদ্যালয় শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকার প্রস্তুত করছে শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরা। এর আয়তন 10,491.69 বর্গ কিলোমিটার। এর 3 দিক ঘিরে আছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। 2011 সনের জনগণনা অনুযায়ী এর জনসংখ্যা প্রায় 37 লক্ষ। 1972 সনে পূর্ণ রাজ্য ঘোষিত হওয়ার সময় রাজ্যে কেবলমাত্র একটি শিক্ষা দপ্তর ছিল, যেটি 1979 সনে 3টি স্বতন্ত্র দপ্তরে বিভক্ত হয়, যেগুলি হল বিদ্যালয় শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। এরপর 1989 সনে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বিভক্ত করে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর দুটি তৈরি করা হয়। বিদ্যালয় স্তরে শিক্ষার কার্যকরী উন্নয়নের দিকটি সুনিশ্চিত করবার জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরটি 1 জানুয়ারি 2016 তারিখ থেকে মধ্য শিক্ষা অধিকার এবং বুনিয়াদী শিক্ষা অধিকারে দ্বিধাবিভক্ত করা হয়েছে। রাজ্যের শিক্ষার মানের উন্নতি সাধন ঘটিয়ে একে এক নতুন স্তরে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করে চলেছে। দারিদ্র্যসীমার নিচে থাকা মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ধর্মীয় সংখ্যালঘু ছাত্রীদের জন্য পোশাক অনুদান, মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এককালীন 1000 টাকা বৃত্তি প্রদান ইত্যাদি। সম্প্রতি শিক্ষা দপ্তর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য পূরণের জন্য কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিদ্যালয়ের পরিদর্শন, শিক্ষার অধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষক নিয়োগ, দুস্থ ছাত্রীদের বাইসাইকেল প্রদান ইত্যাদি। এছাড়া 2015 সালের 1 জানুয়ারি থেকে সিসিই পদ্ধতিতে পাঠদান শুরু করা, গুণমান সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য টিচার রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা, সিবিএসই ধাঁচে 2016 সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এবং 2018 সাল থেকে মাধ্যমিক স্তরে নতুন পাঠ্যক্রম চালু করা প্রভৃতিও হচ্ছে এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নেওয়া বিশেষ কিছু উদ্যোগ। Government has taken several measures in that direction. That supply of textbooks, which is very critical, which is happening right on the first day of the opening of the school. Introduction of the CCE. The major effort was made to train the teachers. Decentralized administration and also the strengthening administration was a major step in this direction. The department and directorate was split into 2 directorates and new inspectorates have been created. This institutional mechanism will strengthen the inspections and also to improve the school functioning. And issue of instructions to the headmasters, a 17-point action plan on the school functioning, appointment of core committees. I think all these steps have been yielding good results. কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, টোটাল লিটারেসি ক্যাম্পেইন প্রকল্পের বাস্তবায়ন চলছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করছেন শিক্ষা দপ্তরের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা, রাজ্যের জনগণ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ কর্তৃপক্ষ। সর্বশিক্ষা অভিযান বুনিয়াদী শিক্ষাকে সর্বজনীন করার উদ্দেশ্যে রাজ্যের 6 থেকে 14 বছর বয়সী সব ছেলে মেয়েকে বিদ্যালয়ের আঙিনায় নিয়ে এসে বিনা খরচে তাদের বাধ্যতামূলকভাবে বুনিয়াদী স্তর পর্যন্ত শিক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে ত্রিপুরায় 2001-2 সাল থেকে সর্বশিক্ষা অভিযান চালু হয়। রাজ্যের যেসব ছেলে মেয়ে শিক্ষার আওতার বাইরে রয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য প্রতি বছর 30 জুনকে ভিত্তি তারিখ ধরে একটি ব্যাপক হাউসহোল্ড সার্ভে বা গৃহ সমীক্ষার আয়োজন করা হয়। এইসব বিদ্যালয় বহির্ভূত শিশুদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার লক্ষ্যে প্রত্যেক শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যার নাম বিদ্যালয় চলো অভিযান।
উদ্যোগটি বাস্তবায়নের জন্য সর্বশিক্ষা অভিযানের কর্মীগণ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন জনগোষ্ঠী, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, অভিভাবক অভিভাবিকাগণ, শিক্ষা প্রশাসকগণ, জনপ্রতিনিধিবৃন্দ ইত্যাদি সকলে অংশগ্রহণ করে থাকেন। এই উদ্যোগসমূহের সফল বাস্তবায়নের ফলে 2001-2 সনে চিহ্নিত বিদ্যালয় বহির্ভূত শিশুর বিশাল সংখ্যা 93,971 জন থেকে 2015 সনে উল্লেখযোগ্যভাবে কমে এসে দাঁড়িয়েছে মাত্র 739 জনে। 2016 সনের ফলপ্রসূ ভর্তি কর্মসূচির সার্থক রূপায়ণের পরে এদের মধ্যে বেশিরভাগ শিশুকেই বিদ্যালয়ে ভর্তি করা গেছে। কেবলমাত্র 151 জনকে তাদের চরম শারীরিক প্রতিবন্ধকতার কারণে বিদ্যালয়ে ভর্তি করা যায়নি। এইসব বাৎসরিক উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে প্রাথমিক স্তরে বিদ্যালয় ছুটের হার 2001-2 সনের 50.42% থেকে কমে 2015-16 সনে এসে দাঁড়িয়েছে 1.28%। বুনিয়াদী স্তরে এই হার 2001-2 সনের 67.95% থেকে কমে 2015-16 সনে এসে দাঁড়িয়েছে 1.62%। এই প্রকল্পে উপযুক্ত ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উৎসাহদায়ক সামগ্রী প্রদানের ব্যবস্থা আছে, যেমন পরীক্ষার ফলাফল ঘোষণার দিনই বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, বিদ্যালয়ের পোশাক, মধ্যাহ্ন আহার ইত্যাদি। গুণমান সম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে গ্রহণ করা বিভিন্ন উদ্যোগগুলির বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। উদ্যোগগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, পৃথক শৌচাগার নির্মাণ, বয়সোপযোগী শ্রেণীতে ভর্তি হওয়া বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, শিক্ষক প্রশিক্ষণ, জনগোষ্ঠী উদ্বুদ্ধকরণ, মেয়েদের শিক্ষা ও কেজিবিভি প্রকল্প ইত্যাদি। রাজ্যের শিক্ষায় পশ্চাৎপদ ব্লকগুলিতে এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী অধ্যুষিত অঞ্চলগুলিতে মেয়েদের শিক্ষার প্রসারের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্ভাবনীমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে মেয়েদের সমানভাবে অংশগ্রহণ এবং বুনিয়াদী স্তর পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থায় ধরে রাখা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় প্রকল্পের অংশ হিসেবে 9টি ছাত্রী আবাস স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হচ্ছে 10 থেকে 14 বছর বয়সী পশ্চাৎপদ অংশের এবং বিদ্যালয় ছুট মেয়েদের আবাসিক সুবিধা দিয়ে তাদের বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ করা এবং তারা যাতে আবার শিক্ষা ব্যবস্থার বাইরে না চলে যায় তা সুনিশ্চিত করা। কিন্তু ত্রিপুরায় এইসব মেয়েদের বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর তাদেরকে আবাসিক সুবিধাযুক্ত নিকটবর্তী কোনো বিদ্যালয়ে 9ম শ্রেণীতে ভর্তি করে দেয়া হয়, যাতে তারা আবার শিক্ষা ব্যবস্থার বাইরে না চলে যায়। এইসব ছাত্রীদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। একই রকমভাবে সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে চালু করা ছাত্রাবাসগুলিতেও ছাত্রছাত্রীদের বুনিয়াদী শিক্ষা সমাপ্ত হবার পরও তাদের থাকার ব্যবস্থা করা হয়, যাতে তারা তাদের পড়াশুনো চালিয়ে যেতে পারে। এইসব ক্ষেত্রে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরগুলির সহায়তা নেওয়া হয়। শিক্ষার গুণগত মানের উন্নতি সাধন করাই বর্তমানে সর্বশিক্ষার মূল উদ্দেশ্য। The main aims of the Sarva Shiksha Abhiyan is on the fourth goal, that is improvement of quality of education. We conduct Vidyalaya Cholo Abhiyan. We are providing free textbook, midday meal, school uniform to the children. For improving quality of education, we have taken so many steps, like 14 schools we have identified as Project 14 school. Then we made commendable success in providing sanitation facilities in the school. All the 4,818 schools have been mapped in the GPS. We are making convergence with the Tribal Welfare Department, SC Welfare Department, OBC Welfare Department, Minority Welfare Department. শিক্ষার গুণগত মানের উন্নতির জন্য 14টি বিদ্যালয়কে প্রজেক্ট 14 উদ্যোগের অন্তর্গত করা হয়েছে।
প্রজেক্ট 14 হচ্ছে রাজ্যের সবগুলি জেলা থেকে বাছাই করা 14টি সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উন্নতি সাধনের জন্য একটি বিশেষ উদ্যোগ। 2014 সালে এই উদ্যোগটির বাস্তবায়ন শুরু হয়। Preposition means it is a word which shows the position of the verb. Like if we say, the position of the noun. Like if we say the dog is under the table, we mean to say that the dog is sitting the downside of the table. টাটা ট্রাস্টের সহযোগিতায় ত্রিপুরার সর্বশিক্ষা মিশন 2015 সালে খোয়াই জেলার তুলাশিখর ব্লকে একটি শিক্ষামূলক প্রকল্প শুরু করেছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মানের উন্নতি ঘটানো, যাতে তারা ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানে সঠিক জ্ঞান অর্জন করতে পারে এবং যাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায়। বিদ্যালয়ের বিভিন্ন বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য প্রতিটি বিদ্যালয়ে একটি করে কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিদ্যালয়ের আভ্যন্তরীণ পরিচালনার বিষয়গুলি দেখাশোনা করে এবং সপ্তাহে একবার বৈঠকে বসে কর্মদক্ষতার মূল্যায়ন করার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। স্বচ্ছ ভারত স্বচ্ছ বিদ্যালয় অভিযান প্রকল্পে রাজ্যের সর্বশিক্ষা মিশন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থাগুলির সাহায্য নিয়েছে, যাতে এই অভিযানকে 100% সাফল্যমণ্ডিত করা যায়। এর ফলে মেয়েদের জন্য ও ছেলেদের জন্য নতুন শৌচাগার নির্মাণ এবং নিষ্ক্রিয় শৌচাগারের মেরামতি মিলিয়ে মোট 607টি লক্ষ্যমাত্রার মধ্যে সর্বশিক্ষা অভিযান 364টি এবং কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাগুলি 243টি শৌচাগারের কাজ সম্পন্ন করেছে। 2014-15 সনের ইউডাইস ডাটা অনুসারে ত্রিপুরার সবগুলি বিদ্যালয়কে জিপিএস ম্যাপিং এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। 31 আগস্ট 2015 তারিখে এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মুখ্য সচিব শ্রীযুক্ত ওয়াইপি সিং। ফলে রাজ্যের শিক্ষার বিস্তারের পরিধি এবং নতুন বিদ্যালয় স্থাপন করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রভূত সুবিধা হবে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উন্নতির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত, 2015 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সবচেয়ে কম শতাংশ পাশ করা পরীক্ষার্থী যে 10টি ব্লকে আছে সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। এরপর দপ্তরের 10 জন বরিষ্ঠ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে মনোনীত করে ওই ব্লকগুলির উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির কর্মকুশলতা পর্যবেক্ষণ সহ সার্বিক দায়িত্ব তাঁদের উপর অর্পণ করা হয়েছে। এছাড়াও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলের শিক্ষণের মান পর্যবেক্ষণ করার দায়িত্ব বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষকদের উপর ন্যস্ত করা হয়েছে। বিদ্যালয়ের কাজের সময়ের আগে বা পরে ছাত্রছাত্রীদেরকে অতিরিক্ত শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজের বাস্তবায়নের জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তর বিদ্যালয় পরিদর্শনের ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। বিদ্যালয়ের কাজকর্ম পর্যবেক্ষণ করার জন্য বিদ্যালয় পরিদর্শনের ব্যবস্থা আগেও ছিল, তবে সম্প্রতি পরিদর্শনের ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। এই কাজে গতি আনার জন্য দপ্তরের প্রত্যেক আধিকারিকের জন্য পরিদর্শনের মাসিক লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সম্প্রতি দপ্তর বিদ্যালয় পরিদর্শন সংক্রান্ত রিপোর্ট এবং দ্রুত সে সম্বন্ধীয় বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার জন্য একটি ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির উদ্যোগ নিয়েছে। মধ্যাহ্ন আহার প্রকল্প ত্রিপুরা সরকার স্ব-উদ্যোগে 1980 সালের 1 মার্চ তারিখ থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠরত সব শিশুদের জন্য মধ্যাহ্ন আহার প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পে রাজ্যের নিজস্ব উৎস থেকে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদেরকে বছরে 200 দিন শুকনো খাবার যেমন বিস্কুট, চিড়ে, মুড়ি এবং স্থানীয়ভাবে উপলব্ধ মরশুমি ফল দেয়া হতো। ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে রাজ্য সরকার 2003 সালের 1 এপ্রিল থেকে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদেরকে রান্না করা খাবার দেয়া শুরু করে। 2008 সাল থেকে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের আওতায় আসে। বর্তমানে রাজ্যের 4472টি প্রাথমিক বিদ্যালয়ে এবং 2084টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্ন আহার প্রকল্প চালু আছে। এই প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য অনুসারে প্রাথমিক স্তরের 3,20,618 জন ছাত্রছাত্রী এবং উচ্চ প্রাথমিক স্তরের 1,85,747 জন ছাত্রছাত্রী মধ্যাহ্ন আহার গ্রহণ করে থাকে। রাজ্যের সব মাদ্রাসা এবং মক্তবেও মধ্যাহ্ন আহার প্রদান করা হয়ে থাকে।
এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো, তাদেরকে শিক্ষা ব্যবস্থায় ধরে রাখা, দৈনন্দিন উপস্থিতি বাড়ানো এবং সুনির্দিষ্ট সাপ্তাহিক খাদ্য তালিকার প্রচলনের মাধ্যমে শিশুদের পুষ্টি সুনিশ্চিত করা। We have made 100% coverage of all the schools. We have fixed weekly menu, made provision of dining hall in selected schools. This practice of dining hall is unique in the country, appreciated by Ministry of Human Resource Development. Besides that, we could provide in every school safe storage facility. We have conducted training for cook-cum helpers for their capacity building. With the implementation of all these programs, the enrollment in school has been enhanced and attendance of students is increasing gradually. 100% বিদ্যালয় মধ্যাহ্ন আহার প্রকল্পের আওতায় এসেছে। সেখানে রান্নাঘর তৈরি করে দেওয়া হয়েছে। সব বিদ্যালয়ে রান্নার সামগ্রী প্রদান করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে 250 কেজি ধারণ ক্ষমতাযুক্ত বিশেষভাবে তৈরি 2টি করে ভালো মানের রাখার পাত্র দেওয়া হয়েছে। সারা দেশে একমাত্র ত্রিপুরাই নিজস্ব উৎস থেকে বিদ্যালয়ের এলাকার মধ্যে ডাইনিং হল তৈরি করবার ইচ্ছা প্রকাশ করেছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর শিশুদের জন্য পুষ্টিকর এবং জীবাণুনাশকবিহীন খাদ্যের ব্যবস্থা করার লক্ষ্যে বিদ্যালয়ে সবজির ফলন করার উদ্যোগ নিয়েছে। খাবারের গুণমান এবং সুরক্ষা সুনিশ্চিত করার জন্য খাবার পরিবেশন করার আগে তা চেখে দেখার ব্যবস্থাও চালু করেছে। প্রত্যেক বিদ্যালয়ে খাদ্য গ্রহণ করার আগে সঠিক শৌচ ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য এবং শৌচাগার থেকে আসার পর হাত ধোয়ার অভ্যাস প্রচলন করেছে। নির্দিষ্ট সাপ্তাহিক খাদ্য তালিকা প্রচলিত আছে। প্রকল্পটির সঠিক বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য দপ্তরের আধিকারিকরা নিয়মিতভাবে পরিদর্শন করে থাকেন। সব জেলা শিক্ষা কার্যালয়ে এবং রাজ্য স্তরের কার্যালয়ে অভিযোগ প্রতিবিধানের জন্য আলাদা সেল গঠন করা হয়েছে। মধ্যাহ্ন আহার প্রকল্প সংক্রান্ত অভিযোগ দায়ের করার জন্য একটি নিঃশুল্ক টেলিফোন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা 1983 সালে 16টি বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়ার আগে পর্যন্ত রাজ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে ন্যস্ত ছিল। এরপর রাজ্যের আরও অনেক মাদ্রাসাকে সরকারি সাহায্য বা গ্র্যান্ট ইন এইড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। 2008-9 সালে মাদ্রাসা মডার্নাইজেশন স্কিমটির নতুন নামকরণ করা হয় SPQEM। বর্তমানে রাজ্যে 51টি সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা চালু আছে, যার মোট শিক্ষক সংখ্যা হচ্ছে 160 জন। এছাড়াও আছে SPQEM প্রকল্পের অন্তর্ভুক্ত 129টি মাদ্রাসা, যার মোট শিক্ষক সংখ্যা 377 জন। 2012 সালে ধর্মীয় বিষয়গুলির পাশাপাশি SCRT এবং TBSCর অনুমোদিত আধুনিক বিষয়গুলি অন্তর্ভুক্ত করে মাদ্রাসার পাঠ্যক্রমের নবীকরণ করা হয়। মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থাও চালু আছে। 2015 সাল পর্যন্ত 3টি মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসা, 3টিকে আলিম মাদ্রাসা এবং 5টিকে উচ্চ বুনিয়াদী মাদ্রাসায় উন্নীত করা হয়েছে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাধারণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতো প্রায় সব সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা একটি উল্লেখযোগ্য স্তর, কারণ এটি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ কর্মজগতের জন্য প্রস্তুত করে। এই বিষয়গুলি বিবেচনা করে এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নির্দেশিকা অনুসরণ করে ত্রিপুরার বিদ্যালয় শিক্ষা দপ্তরের ত্রিপুরা রাজ্য মিশন 2009 সালে এই প্রকল্পটির বাস্তবায়ন শুরু করে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে যেসব অঞ্চলে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই সেখানে এই সুযোগ পৌঁছে দেয়া, শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর ব্যবস্থা করা, শিক্ষার সাম্য ও গুণমান সুনিশ্চিত করা। দ্বাদশ পরিকল্পনায় মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে প্রচলিত অন্যান্য প্রকল্পগুলিকে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তর্ভুক্তকরণের কথা বলা হয়েছে। প্রকল্পগুলি হচ্ছে ICT at স্কুল, গার্লস হোস্টেল, IEDSS এবং ভোকেশনাল এডুকেশন। রাজ্যে মাধ্যমিক শিক্ষাকে সর্বজনীন করার লক্ষ্যে 105টি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়কে 3টি পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। এছাড়া 190টি মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে অতিরিক্ত শ্রেণীকক্ষ, পরীক্ষণাগার, গ্রন্থাগার, পানীয় জলের উৎস ইত্যাদি তৈরি করার জন্য তহবিল দেয়া হয়েছে। মোট 400টি বিদ্যালয়ে আইসিটি অ্যাট স্কুল প্রকল্পটি চালু রয়েছে। আইইডিএসএস প্রকল্পে কিছু বিদ্যালয়ে র্যাম, ধরার হাতল, প্রতিবন্ধীদের জন্য যন্ত্রপাতি সহ রিসোর্স রুম, প্রতিবন্ধীদের জন্য শৌচাগার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মেয়েদের জন্য 4টি হোস্টেল নির্মাণের কাজ চলছে, তবে 5টি হোস্টেলই তাদের নির্দিষ্ট অঞ্চলের কাছাকাছি অস্থায়ীভাবে চালু করা হয়েছে। গুণমান সম্পন্ন শিক্ষা সুনিশ্চিত করার জন্য জেলা স্তরে নেতৃত্ব গুণের বিকাশের উপর বিশেষ জোর দিয়ে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শিক্ষার উন্নতির কথা বিবেচনা করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়। প্রতিটি জেলায় প্রতি বছর বইমেলার আয়োজন করা হয়। বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের অন্তর্গত সারা রাজ্যে প্রতিটি জেলায় 4টি কলা যেমন বাদ্য, নৃত্য, অভিনয় এবং দৃশ্যকলার বিকাশের লক্ষ্যে কলা উৎসব সংঘটিত হয়েছে। বাধ্যতামূলক অতিরিক্ত বিষয় হিসেবে আত্মরক্ষার কলাকৌশল বা সেলফ ডিফেন্স বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ধরে রাখার হারের সর্বজনীনতার লক্ষ্য স্থির করার জন্য একটি ড্রপ আউট অ্যাপ্রাইজাল কমিটি গঠন করা হয়েছে, যার মূল কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের বিদ্যালয় ছুট হওয়ার কারণ খুঁজে বের করা এবং এই সমস্যা থেকে উত্তরণের পথ নির্দেশ করা। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের একটি অন্যতম অঙ্গীকার পূরণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম যেমন বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষণের উন্নতির জন্য বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা পড়াশোনায় অন্যান্য ছাত্রছাত্রীদের সমকক্ষ হতে পারে।